সোমবারের পর মঙ্গলবারও একই ছবি। সোমবার হাওড়ার ধস বিধ্বস্ত এলাকায় যেতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ব্যারিকেড করে আটকানো হলো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও। গত কদিন ধরে জল নেই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি, কারো বাড়িতে ফাটল ধরে বিপজ্জনক অবস্থায়। ওনাদের এসছে শুধু সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। মমতা দিদি, আপনি এখানে আসুন, আমাদের কষ্ট আছে, আপনি না দেখলে আমাদের কেউ দেখবে না এখানে। এসবের মধ্যেই সোমবার কয়েক ঘন্টার ব্যবধানে হাওড়ায় পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিপর্যয় স্থলের দিকে এগোতে গেলে বিরোধী দলনেতাকে বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? দেখুন, পশ্চিমবাংলার লোক দেখুন, এসআই হাওড়া কমিশনারে মেরেছেন, রক্ত বের করেছেন, আমি এই রক্তটা গুছিয়ে রাখলাম। এই ঘটনার 24 ঘন্টা পরও এ নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। অনেকদিন আগে ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছিল, ডোন্ট টাচ মাই বডি। তো সেটা আবার নতুন করে কাল দেখছিলাম, আর মনে হচ্ছিল। তো আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না, ওনার সাদা শরীরে কই রক্তের লালের কোনো চিহ্ন ফুটেজে দেখা যায়নি। অনেক দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে, বিভিন্ন ক্লাবে। শান্তিগোপাল বলে একজন ছিল, তিনি খুব বিখ্যাত অভিনয় করত ভিলেনের নায়কে। তাই আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ও যাত্রাপালায় জয়েন করতে হবে, মানে অভিনয় যা শুরু করেছে। রাজ্য সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন দেখা করতে, পীড়িতদের কাছে দাঁড়াতে। আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না? যে পুলিশ সেই প্রোটেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ তাকে ঘায়েল করে দিচ্ছে। শুভেন্দু অধিকারীর পর মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমবার শুভেন্দু অধিকারীকে যেখানে আটকানো হয়েছিল তার 100 মিটার আগেই এদিন ব্যারিকেড করে আটকানো হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এই আধিকারিকদের সামনে রেখে সত্যকে আঘাত করার, সত্যকে আড়াল করার যে প্রয়াস সরকার নিচ্ছে, আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢুকে যান, তাদের বারণ করার ক্ষমতা থাকবে না। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা বলার পর আর কিছুটা ভিতরে যেতে দেওয়া হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। ওনার আন্দোলনের আন্তরিকতা নিয়ে অন্তত আমার মনে প্রশ্ন আছে। কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষকে রেহাই দেওয়া যায় কষ্টর থেকে, সেটাই সম্পূর্ণভাবে ফার্স্ট প্রায়োরিটি আমার মনে হয়। এবং রাজনৈতিক দলগুলিরও সেই প্রায়োরিটিটাই মেনে নেওয়া প্রয়োজন। রাজনৈতিক কারণে হাওয়া গরম করার জন্যে কিংবা ঘোলা জলে মাছ ধরার জন্যে সেখানে গিয়ে ভিড় করা, এর প্রয়োজনীয়তা অনেক পরে আসবে। আগে সব মিটে যাক, তারপরে আপনারা যাওয়ার সময় পাবেন। মঙ্গলবার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন হাওড়া জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। প্রশাসনের তরফে ধসের কারণে ক্ষতিগ্রস্তদের বাড়ি সারিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, সুনীত হালদার, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।